জান্নাতুল বাকি বড় দামি কবরস্থান। সিদ্ধান্ত নিল যে এই লোকটাও বুজুর্গ মানুষ, তাকেও কোথায় দাফন করা হোক? জান্নাতুল বাকির ভিতরে দাফন করা হোক। তাকে জান্নাতুল বাকিতেই এক জায়গায় কবর খনন করে ওখানে দাফন করে দেওয়া হয় শায়েখ অহামকে। দাফন করার পর বেশ 1 বছর পার হয়েছে আর কি। 1 বছর পরে ওই শায়েখ অহামের বাড়ি যে ইরাকে ছিল, ইরাকের তারই এক আত্মীয়, সে উমরা করতে গেছে বা হজে গেছে, মদিনায় গিয়া সেও মারা গেছে। তো সবাই বলতেছে যেহেতু শায়েখ অহামের আত্মীয় হয়, তাহলে একটা কাজ করো, এর কবরটা আমরা কোথায় দিব? এই জান্নাতুল বাকিতে দিয়া দিব। কিন্তু জান্নাতুল বাকিতে তো অ্যাভেলেবেল জায়গা না, হাজার হাজার মানুষ মরতেছে, দাফন দিতেছে। যদি এরকম দাফন দিতেই থাকে তাহলে তো হাজার হাজার বিঘা জমি লাগবে, তাই না? কিন্তু এত জায়গা তো ওখানে নাই, ছোট্ট একটা কবরস্থান। এই জন্য ওখানের সিস্টেম হলো 1 বছর 2 বছর পরে পুরান কবরে আবার নতুন করে কি রাখা হয়? লাশ রাখা। আমাদের আজিমপুরের অবস্থা তো জানেনই আপনারা, লাশ রাখা আসছে রাতে, সকালে সরাই হরাইছে, এরকম হয়ে যায় অনেক সময়। এগুলো যারা দায়িত্বশীল তারা করে। আমার মিরপুর কালসি কবরস্থানও আছে, ফাঁক পাইলেই এই যে পুরান কবর যেগুলো আছে ওগুলোর মধ্যে 8টা লাশ রেখে আবার মাটি দিয়ে পানি পুনি দিয়ে একবার লেপ ফেলতে দিস। কি করবো এখন, আর লাশ রাখার জায়গা নেই। যুবক ভাই ও বুড়া বাবা, তো শায়েখ অহামের এক আত্মীয় মারা গেলে সবাই সিদ্ধান্ত নিল তাহলে এরেও জান্নাতুল বাকিতেই কবর দেওয়া হোক, কিন্তু জায়গা নেই। এখন সিদ্ধান্ত হলো কোথায় দেওয়া যায়? কথা শায়েখ অহামের কবর যেটা, ওই কবরের মধ্যেই তার আত্মীয়রে কি করি আমরা দাফন করে দেই। কথা গুরুত্ব দিয়া শুনেন আর কি। তো এখন তাহলে ওই কবরটা আবার খোদা লাগবে না? আর আল্লাহওয়ালা যারা, ওলিয়া উলিয়া যারা, তাদের লাশ কি হয় না? পচে না। আল্লাহওয়ালাদের লাশ কি হয় না? পচন ধরে না, পচে না। আজকে সিদ্ধান্ত নিল শায়েখ অহামের কবর খনন করা হবে। কবর যখন খনন করবে সব মানুষজন দেখার জন্য ভিড় করছে যে বড় বুজুর্গ আল্লাহওয়ালার কবর খনন করা হবে আজকে। চতুর্দিক দিয়া লোকজন ভিড় জমাইছে। কবর যারা খুঁজতেছে, খুঁজতে খুঁজতে কবর খনন করে দেখে ওই কবরের ভিতরে হঠাৎ তাজা একটা লাশ। কাপন যেমন ছিল তেমনই, পচে নাই, গলে নাই, নষ্ট হয় নাই, পুরানো হয় নাই। চিন্তা করলো তাহলে লাশের মুখটা একটু খুলে দেখি শায়েকের চেহারাটা কেমন আছে। যখন মুখ খুলছে, খুলে দেখে এটা কোনো পুরুষের লাশ না, এটা হলো সুন্দর সুরসী একজন যুবতী, একজন তাগড়া একজন মেয়ের লাশ। কার লাশ? একটা যুবতী মহিলার লাশ। সবাই আশ্চর্য হয়ে যায়, আর এই কবরে তো আমাদের শায়েকরা রাখলাম, তাহলে এখানে কি করে একটা মহিলার লাশ আসলো? ব্যবসায়ীরা দেখবেন দোকানে লেখা দেয় বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। বিক্রিত মাল কি নেওয়া হয় না? ফেরত নেওয়া হয় না। আহা, আমি একদিন একটা ওষুধ কিনছি, আমার মিরপুর 10 নম্বর, একটা দামি প্রোডাক্ট, বিদেশি একটা প্রোডাক্ট, একটার দামই হলো 2200 টাকা। তো যেদিন কিনছি পরের দিন ডাক্তার ওষুধটা চেঞ্জ করে দিস। কিনা রাখছি কিন্তু এখনো ভাঙি নাই, খুলিও নাই। একটা কৌটা ভাঙিও নাই, খুলিও নাই। আমি নিয়ে গেছি দোকানে, ভাই একটু ওষুধটা পারলে মেহরবানি করে একটু ফেরত নেন। তো বলতেছে ভাই আপনি দেখেন স্লিপের মধ্যে কি লেখা। তো আমি ঠিকই ক্যাশ মেমোর মধ্যে তাকায় দেখি নিচে লেখা বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। পরে আমি বললাম ভাই এটা কি করবো? তাহলে আপনারা রেখা দেন, আমার টাকা না দেন আপনি আরেক জায়গায় বেচা দিন। আমি এখন এটা রেখা তো আমার কোনো কাজে আসবে না। উনি কাটা না যে এখানে বিক্রিত মাল কি দেওয়া হয় না, ফেরত দেওয়া হয় না। আরেক দোকানে জিজ্ঞাসা করলাম ভাই মালটা কি ফেরত নেওয়া যায়, বা যেই পাইকারি দাম আছে দামে রেখা দেন। ভাই ও ফেরত নেয় নাই কেন? এই মালটার ভিতরে অর্ধ লাভ করছে আপনার কাছ থেকে। এই মালটার ভিতরে কি লাভ করছে? বিদেশি প্রোডাক্ট পাওয়া যায় না, এই জন্য অর্ধ লাভ করছে। ফেরত দিলে তো আর 1100 লাভ ছুটে গেল। এই জন্য মাল কি নেবে না, ফেরত নেবে না। আল্লাহর নবী কয় মান ওয়াসানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ধোকা দেয় সে আমার উম্মতেই না। ঠিক না ভাই? ঠিক আছে। দেখো এখানে ধোকা আসে না, নাই ধোকা দিছে না? বাজারে মাল বেচতে নাই, উপরে ভালোটা শুকনাটা দেয়, নিচে দেয় ভিজাটা। এগুলো আপনাকে ফরিদপুরে নাই, এগুলো ওই অন্য এলাকায় আছে। পেঁয়াজ বেচতে গেলে উপরে সুন্দর ফ্রেশটা, আর নিচে কি পচা গুড়াটা আর কি। যুবক ভাই কথাগুলো তিতা লাগতে পারে আপনাদের কাছে। নবীজি একদিন মদিনার বাজারে গেছে, মদিনার বাজারে
বাজারে গিয়া নবী দেখে ধান আর গমের স্তূপ উপর দিয়া ধোঁয়া উঠতেছে, গমের স্তূপের উপর দিয়া ধোঁয়া ওঠে। নবী যোগের ব্যাপারটা কি? ভিতরে হাত দিছে, হাত দিয়ে দেখে ভিতরে ভিজা গম, ভিজা, আর উপরের গুলো ঝনঝনা শুকনা। আল্লাহ নবী গমটা টান দিয়া বের করলেন, হাতটা উঁচা কইরা মদিনার ব্যবসায়ীদেরকে ডাক দেখাও, ব্যবসায়ীরা, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ধোঁকা দেয়, উপরে শুকনা উপরে ফিটপাট ভিতরে সদরঘাট, সে আমার উম্মতের দলভুক্ত না। হাসরের ময়দান আমি নবী তাদেরকে সোহকান সোহকান বলে দূরে তাড়ায় দিব, আমার হাউজে কাউসারের পানি পান করাবো না, আমি নবী তাদের জন্য সুপারিশও করবো না। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কানা আমিন। তাহলে এই ধরনের ধোঁকা আমরা দেই কি দেই না বাবা? তাহলে এই ধোঁকা দিয়া কোনোদিন খাঁটি ইমানদারের খাতায় নাম লেখাইতে পারবেন না। সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক এক কাপড়ের ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা। আবু বকর সিদ্দিক কিসের ব্যবসা করতেন? কাপড়ের ব্যবসা। এক বুড়িমা একদিন একটা কাপড় ফেরত দিতে আবু বকরের দোকান আসছে। আইসা আবু বকর, আপনার এই কাপড় ফেরত নেন, আমি নিব না। বুড়ি কিনছে আরো 6 মাস আগে। আবু বকর কয়, মা কি সমস্যা বলেন? বুড়িমা এক কথা কয়, আমার পছন্দ হয় নাই। কি হয় নাই? কয়, বুড়িমা এতদিন আসলেন না কেন? কয়, ব্যস্ত ছিলাম, আসতে পারি নাই। ঠিক আছে, তাহলে কাপড় দিয়ে যান, টাকাটা নিয়ে যান। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এ আমার বাবা, খবরদার খবরদার, আল্লাহর নবী কয়, কেউ যদি বিক্রিত মাল ফেরত নেয়, ওই মালটা আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ নেকি, আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় ওই পরিমাণ নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। এই যে আমি ওষুধটা 2200 টাকা দিয়ে কিনছিলাম, সে যদি টাকাটা ফেরত দিত আর মালটা ফেরত নিত, মাঝখান থেকে 2200 টাকা আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, ওই দোকানদারের আমলনামায় ওই পরিমাণ নেকি দিয়া দিত। সুবহানাল্লাহ। এটা হলো তরিকা, এটা হলো নিয়ম। যুবক ভাই, বেজার হয় না, কষ্ট পায় না। এই জন্য আল্লাহ কা পুরাপুরি মুমিন না হয়ে কবর আইসো না, খাঁটি মুমিন হয়ে কবর আইসো। ঘরেও ইসলাম ঢুকাইবা, রাজপথেও ইসলাম ঢুকাইবা, পোশাকের ভিতরে গায়ের ভিতরে ইসলাম লাগবে কি লাগবে না? আপনারা যখন কবরে রাখছে, কবরে রাখার সময় দোয়া পড়ছে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ইমাম সাহেব দোয়াটা একটু কন্ত, দোয়াটা আল্লাহ তোমার রসুলের তরিকায় রেখা গেলাম, অথচ মুখে নাই দাড়ি। এটা কার তরিকা? যুবক ভাই, সারা জনম জনম ঘোড়া কাটিন, হর্স কাটিন। কি কাটিন? হর্স কাটিন। ঘোড়া কাটিনে চুল কাটলো, 2 পাশ দিয়া খালি, মাঝখান দিয়া কয়টা খাড়া আছে না নাই? ঘোড়ার মতো কয়টা চুল খাড়া রাখে। আপনাকে এলাকার মধ্যে নাই? আমি আমার ঢাকা শহরের কথা কই, অভাব নাই, কাকা অভাব নাই। যুবক ভাই, ও ফুলবাড়ি আর যুবক রে, যুবক তোর মতো কত যুবক ওই কবরের বাসিন্দা, তুইও কবরে যাবি। খবরদার খবরদার, যদি এই দোয়া পড়া কবরে তোর লাশ রাখতে হয়, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তাহলে রাসূলের তরিকায় কবরে শুবি, দাড়ি নিয়ে কবরে ঘুমাবি। এ যুবক, তোর যদি মাথার চুলগুলো নবীর সুন্নাত তরিকায় হয়, তোর লেবাস পোশাক দেইকা ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তখন আরেক ফেরেশতা ডাক দিয়ে বলবো, আর বেশি জিজ্ঞাস না, কারণ দেখোস না ওর নবীকে, নবীর দাড়ি তো ওর চেহারায় দেখা যায়, ওর মাথায় তো নবীর কাটিনের চুল দেখা যায়, এই মানুষটা নিশ্চয় তার নবীকে চিনে। আল্লাহ সোজা তাকে জান্নাতের রাস্তা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো আমার আল্লাহ দিবে কি দিবে না? মুসলমান, আর যদি মনে করেন না দূর হুজুর মোল্লা গো সাগেরই বছর দেয় না, ও কি করে আর কি, দাড়ি মারি দৌড়ো, বুড়া চাষা কয় মাইছে, দাড়ি রাখলে কি কয়? বুড়া চাষা। আমি একদিন বাসে উঠছি, বাসে বাজান, আরও তখন আমি আরও বয়স কম ছিল, মাত্র চাকরিতে ঢুকছি, তখন বাসে যাওয়া আসা করি, এত মাহফিলও নাই তখন, টুকটাক। তো মাহফিলে আমি আমার মিরপুর থেকে এক বাসে উঠছি, তো আমার পাশের সিটে যে ভদ্রলোক বসা, উনি হলো এটিএম বুথের একজন দারোয়ান, সিকিউরিটি গার্ড। এটিএম বুথ চেনেন তো, ওই যে কার্ড দিয়ে টাকা বের করে আর কি। তো ওনার হলো একটা প্যান্ট পরা, প্যান্ট ট্রাউজার, গায়ে একটা শার্ট দেওয়া, আবার টাইও ঝুলানো, আবার একটা সিরাবির একটা ছাতাও সাথে, ওরা দারোয়ানি করে, বৃষ্টি বৃষ্টি ঝামেলা না। আর আমি ওনার পোশাকের একটু স্টাইলটা বলি, এই প্যান্টটা আমার মনে হয় যে গুলিস্তানটাই কে বেছে না, যে ভাই খেলাও 50, খেলাও 50 আছে না নাই, এর থেকে বেশি দামের ট্রাউজার হবে না আর কি। গায়ের জামার আমার মনে হয় না 80 টাকার বেশি হয়েছে আর কি। কিন্তু ওই যে টাই পরা, কি পরা? টাই পরা,
সুপারভাইজারের একেবারে মনে হয় যেন পায়জামা গরম হয়ে গেছে দেখা। ওর কাছে স্যার ভাড়া দেন, কি কয় স্যার ভাড়া দেন, ওর কাছে ভাড়া চাইছে স্যার কয়া। যখন আমার বেলা আইছে আমার কয় এই চাচা ভাড়া দেন, আমার কি কয় চাচা ভাড়া দেন, ওই যে দাড়ি দেখছে। এ যুবক ভাই, ও আমার বুড়া বাবা, ও আমার পর্দারের মা, মা গো, যদি তোর কাছে প্যান্ট শার্ট আর টাইয়ের এত দাম হয়, পারলে তোর ভাইদেরকে বলে যাবে আমি যদি মরে যাই আমারে মোল্লা গো সাদা কাপড় দিয়ে আমারে পা থেকে মাথা পর্যন্ত ডাকিস না, আমারে প্যান্ট শার্ট টাই পরায় কবরে রাখিস। যদি বুকে সাহস থাকে, কলিজায় সাহস থাকে, ওসিয়াত কইরা যাইস। তখন কেন আমাগো মতো জুব্বা পরস, তখন কেন মাথা ডাকস, পা ডাকস? মইরা গিয়া ঢাইকা লাভ নাই, মরার আগে ঢাক। মরার আগে আলেমের পোশাক গায়ে লাগা, আলেমের টুপিটা মাথায় দে, আলেমের জুব্বাটা লাগা, আলেমের মহব্বত সিনায় দে। কসম আল্লাহর, আলেমের মহব্বত নিয়ে কবরে যা, আল্লাহ আলেম ওলামার সাথেই জান্নাতি করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কোন। আপনাদের মনে কষ্ট হইতেছে তাই না? বিশেষ করে দিব তো যদি এগুলো ভালো লাগে না, একটু একটু ভালো ওয়াজ করে। আমি আর ভালো ওয়াজ জানি না রে যুবক। ইরাকের জমিনে থাকতেন একজন বুজুর্গ, নাম তার শায়েখ ওয়াহাম। নাম কি? শায়েখ ওয়াহাম। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, জীবনে কোনোদিন জবান দিয়া মিথ্যা কথা কয় নাই। সুবহানাল্লাহ কইবেন না সবাই? এই জবান দিয়া জীবনে কি কয় নাই? মিথ্যা কথা কয় নাই। আমি যদি এখন জিজ্ঞাসা করি এখানে এমন কে আছেন জীবনে মিথ্যা কথা কন নাই? আল্লাহ, পাওয়া যাইবনি এখানে। জীবনে মিথ্যা কথা কয় নাই শায়েখ ওয়াহাম। বাড়ি কই? ইরাকে। ইরাকে তার বাড়ি। জীবনে হারাম খায় নাই, চোখের গুনাহ করে নাই, কানের গুনাহ করে নাই। এই পেটটারে পবিত্র রাখছে, পা থেকে মাথা পর্যন্ত গোটা দেহটা তার পবিত্র। জোরে কান্না আল্লাহু আকবার। আলেম ছিলেন, বড় ওলি ছিলেন, সবাই তাকে ফলো করত, অনুসরণ করত। এই শায়েখ ওয়াহাম, উনি একটা সময় নবীর প্রেমিক ছিলেন, আল্লাহর প্রেমিক ছিলেন। বাইতুল্লাহ মক্কায় হিজরত করছে ইরাক ছাইরা। ইরাক ছাড়া কই গেছে? মক্কায় চলে গেছে। মসজিদে হারামের ভিতরে একদিন আর 2 দিন নয়, 40 বছর পর্যন্ত বাইতুল্লাহর চত্বরে তাকবীরে উলার সাথে নিয়মিত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। ছোট ওলি না বড় ওলি? মৃত্যুর আগ মুহূর্তে তিনি মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, নবীর রওজার কাছে। কোথায় গেছে? মদিনায়। মদিনার মসজিদে নববীতে তিনি নিয়মিত মুসল্লি, সবাই তারে চেনে, এক বাক্যে চেনে যে ইরাকের শায়েখ ওয়াহাম বড় বুজুর্গ মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ। জীবনে কোনো গুনার কাজ করে না, মিথ্যা কথা বলে না, হারাম করে না, জীবনে সিগারেট খায় না, গাঁজা খায় না, বিড়ি খায় না, জবানটা নাপাক করে না, চোখটাও নাপাক করে না, কানটাও নাপাক করে না। এবং মুসলমান এমন একজন বুজুর্গ যদি এই জমিনের মধ্যে থাকতো, এই জমিনের ভিতরে রহমত আর বরকত দিতেন যিনি, তিনি কে? শায়েখ ওয়াহাম হঠাৎ ইন্তেকাল করলেন। এত বড় বুজুর্গ কি করছেন? ইন্তেকাল করছেন। খেয়াল করেন, আমার দিকে লক্ষ্য করেন। ইন্তেকাল করার পর মদিনার ভিতরে যারা দায়িত্বশীল সরকারি লোকজন কয়, এখন তারা দাফন করব কোথায়? কোথায় তারা মাটি দিব? কোথায় তাকে দাফন দিব? তার কবরটা কোথায় হবে? মদিনার সব ইমামরা, মসজিদের মুয়াজ্জিন এবং খাদেমেরা, এলাকার যত বুজুর্গ আনে দিন, তারা সবাই কয় না রে না, লোকটা বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা, একে যেখানে সেখানে দাফন করা যাবে না। মদিনার সবচেয়ে দামি কবরস্থানের নাম জান্নাতুল বাকি। কবরস্থানের নাম কি? জান্নাতুল বাকি, যেখানে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, হযরত ওসমানে গনির কবর, নবীজির মা খাদিজা ছাড়া সকল বিবিদের কবর যে জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকি বড় দামি কবরস্থান। সিদ্ধান্ত নিল যে এই লোকটাও বুজুর্গ মানুষ, তাকেও কোথায় দাফন করা হোক? জান্নাতুল বাকির ভিতরে দাফন করা হোক। তাকে জান্নাতুল বাকিতেই এক জায়গায় কবর খনন করে ওখানে দাফন করে দেওয়া হয় শায়েখ ওয়াহামকে। দাফন করার পর বেশ 1 বছর পার হয়েছে আর কি। 1 বছর পরে ওই শায়েখ ওয়াহামের বাড়ি যে ইরাকে ছিল, ইরাকের তারই এক আত্মীয়
সে উমরা করতে গেছে বা হজে গেছে, মদিনায় গিয়া সেও মারা গেছে। তো সবাই বলতেছে যেহেতু শায়েখ ওহামের আত্মীয় হয়, তাহলে একটা কাজ করো, এর কবরটা আমরা কোথায় দিব? এই জান্নাতুল বাকিতে দিয়া দিব। কিন্তু জান্নাতুল বাকিতে তো অ্যাভেলেবেল জায়গা না, হাজার হাজার মানুষ মরতেছে, দাফন দিতেছে। যদি এরকম দাফন দিতেই থাকে তাহলে তো হাজার হাজার বিঘা জমি লাগবে, তাই না? কিন্তু এত জায়গা তো ওখানে নাই, ছোট্ট একটা কবরস্থান। এই জন্য ওখানে সিস্টেম হলো 1 বছর 2 বছর পরে পুরান কবরে আবার নতুন করে কি রাখা হয়? লাশ রাখা। আমাদের আজিমপুরের অবস্থা তো জানেনই আপনারা, লাশ রাখা আসছে রাতে, সকালে সরাই ফেলাইছে, এরকম হয়ে যায় অনেক সময়। এগুলো যারা দায়িত্বশীল তারা করে। আমার মিরপুর কালসি কবরস্থানও আছে, ফাঁক পাইলেই এই যে পুরান কবর যেগুলো আছে ওগুলোর মধ্যে 8টা লাশ রেখে আবার মাটি দিয়ে পানি পুনি দিয়ে একবার লেপে দিয়ে দিস। কি করবে এখন, আর লাশ রাখার জায়গা নেই। যুবক ভাই ও বুড়া বাবা, তো শায়েখ ওহামের এক আত্মীয় মারা গেলে সবাই সিদ্ধান্ত নিল তাহলে আরেও জান্নাতুল বাকিতেই কবর দেওয়া হোক, কিন্তু জায়গা নেই। এখন সিদ্ধান্ত হলো কোথায় জায়গা দেওয়া যায়? কথা শায়েখ ওহামের কবর যেটা, ওই কবরের মধ্যেই তার আত্মীয়রা কি করি আমরা দাফন কইরা দেই। কথা গুরুত্ব দিয়া শুনেন আর কি। তো এখন তাহলে ওই কবরটা আবার খোদা লাগবে না? আর আল্লাহওয়ালা যারা, ওলিয়া উলিয়া যারা, তাদের লাশ কি হয় না? পচে না। আল্লাহওয়ালাদের লাশ কি হয় না? পচন ধরে না, পচে না। আজকে সিদ্ধান্ত নিল শায়েখ ওহামের কবর খনন করা হবে। কবর যখন খনন করবে সব মানুষজন দেখার জন্য ভিড় করছে যে বড় বুজুর্গ আল্লাহওয়ালার কবর খনন করা হবে আজকে। চতুর্দিক দিয়া লোকজন ভিড় জমাইছে। কবর যারা খুঁজতেছে, খুঁজতে খুঁজতে কবর খনন করে দেখে ওই কবরের ভিতরে হঠাৎ তাজা একটা লাশ। কাপন যেমন ছিল তেমনই, পচে নাই, গলে নাই, নষ্ট হয় নাই, পুরানো হয় নাই। চিন্তা করলো তাহলে লাশের মুখটা একটু খুলে দেখি, দেখি শায়েকের চেহারাটা কেমন আছে। যখন মুখ খুলছে, খুলে দেখে এটা কোনো পুরুষের লাশ না, এটা হলো সুন্দর সুরসী একজন যুবতী, একজন তাগড়া একজন মেয়ের লাশ। কার লাশ? একটা যুবতী মহিলার লাশ। সবাই আশ্চর্য হয়ে যায়, আর এই কবরে তো আমাদের শায়েকরা রাখলাম, তাহলে এখানে কি করে একটা মহিলার লাশ আসলো? এবার সরকারি পুলিশ লোকজন বলছে তোরা ভুল করছস, এটা শায়েখ ওহামের কবর না, তোরা কার কবর খুঁজছস, কার লাশ বের করছিস? ওরা বলে না, আমাদের সব জানা, 1 বছর আগে দাফন করলাম, সব চিনা, এটাই শায়েখ ওহামের কবর। কয় তাইলে এখানে কেন মেয়ের লাশ? হঠাৎ গুঞ্জন ছড়ায় গেল, শায়েখ ওহামের কবরে শায়েখ ওহাম নাই, কিন্তু আর একটা যুবতী সুন্দরী সুরসী একটা মেয়ের লাশ। সব জায়গায় গুঞ্জন ছড়ায় গেল যে ওলির কবরে কেন মহিলার লাশ। হঠাৎ চতুর্দিক দিয়ে মানুষজন দেখতে ভিড় জমায়। দূর থেকে একটা যুবক দৌড়ায় দৌড়ায় আসতেছে। এই যুবকটাও বলে আমার একটু দেখতে দাও। যুবকটা যখন সামনে গিয়া লাশের দিকে নজর করে, কয় তোমরা চিন্তা করো না, এই মেয়েটার কে আমি তার চিনতে পেরেছি, তার বাড়িও চিনি, তার ঘরও চিনি, তার মা বাবারও আমি চিনি। যেরকম সুবহানাল্লাহ, এই মেয়েটাকেও আমি চিনি, তার বাড়িও চিনি, ঘরও চিনি, তার মা বাবারও আমি চিনি। লোকেরা জিজ্ঞাসা করে বলো কে এই মেয়েটা? শোনেন, আর বাড়ি হলো ফ্রান্সে। বাড়ি কোথায়? ফ্রান্সে। ফ্রান্সের এক খ্রিস্টান পরিবারের এক মেয়ের লাশ এটা। লোকেরা বলতেছে যুবক তুমি কেমনে জানো? এবার যুবক ডাক দিয়া কও, সরকারি লোকেরা তোমরা যদি কিছু মনে না করো তাহলে আমার কাছ থেকে শোনো। আমি এই মেয়ের পরিচয় জানি, ওর বাবার পরিচয় জানি, ওর মায়ের পরিচয় জানি। এখানে আল্লাহ কেমনে আসলো আমি জানি না, তবে ঘটনাটা শোনো। আমার বাড়িও ফ্রান্সে। ওই লোকটা ডাক দেয়া বলে আমিও একজন ফ্রান্সের নাগরিক, কিন্তু আমি মুসলিম, আমি এই মদিনায় থাকি। আমি যখন ফ্রান্সে ছিলাম তখন আমি বড় অসহায় ছিলাম, লেবার ছিলাম, কুলি ছিলাম, কামলা ছিলাম, দিন মজুর। আমি কাজের সন্ধানে মাঝে মাঝে বের হইতাম, মানুষ আমাকে কাজে নিতে চাইতো না। আমি মুসলমান বলে, যেহেতু এটা খ্রিস্টান অধ্যুষিত এলাকা। আমি হঠাৎ ঘুরতে ঘুরতে দেখি এই মেয়ের বাবা রাস্তা দিয়ে হাঁটতেছে। বললাম ভাই রে,
আমারে কি একটু কাজ দেওয়া যায়নি? আমি আপনার বাড়িতে কাজ করে পেটে পথে থাকতে চাই। লোকটা ডাক দেওয়া, ভাই হাত দেওয়া যাবে? তখন আমি বললাম, ভাই রে, আমি তো মুসলিম, আপনি তো খ্রিস্টান, আমাকে কি আপনি কাজে নেবেন কিনা? কি হয়েছে, তুমি তোমার ধর্ম পালন করবো, আমি আমার ধর্ম পালন করবো, সমস্যা কি, তুমি কাজ করো। ঠিক আছে, আমার বাসায় কাজ করো। ও এলাকার লোকেরা, আমি ওই খ্রিস্টান ভাইয়ের বাসায় কাজ শুরু করলাম। তবে আমি শর্ত দিলাম, খবরদার খবরদার, আমি থাকবো কিন্তু আপনাদের ঘরে না, আমাকে রাখতে হলে আলাদা একটা ঘর করে দিবেন যেখানে আমি আমার মালিকের ইবাদত করতে পারি। সুবহানাল্লাহ কোন সবাই। ওই মালিক রাজি হয়ে গেছে, আমার একটা আলাদা ঘর করে দিচ্ছে। আর বলছে, যেহেতু আপনারা খ্রিস্টান, আমি মুসলিম, আপনাদের নিয়ম কারণের সাথে আমার নিয়ম কারণ মিলবে না, আমি আলাদা রান্না করবো, আলাদা খাবো, আপনাদের পাকেও আমি খাবো না, সব কিছু আমার আলাদা থাকবে। আমার ওই মালিক খ্রিস্টান রাজি হয়ে গেল, ঠিক আছে, তুমি এই আলাদা ঘর বানিয়ে দিলাম, ওখানে থাকো, ওখানে খাইবা, তুমি আমার বাড়ির কাজ কাম করবা। ওই খ্রিস্টান বাড়িওয়ালার কোনো সন্তান নাই, শুধু একটি মেয়ে ছাড়া। এই মেয়েটা তখন ছোট, আমি যখন কাজ কাম করি সারাদিন পর নামাজের টাইমে যখন ওই ঘরে এসে আমি নামাজ আদায় করি, আমি যখন রবের নামের জিকির করি, যখন তাসবিহ পড়ি, যখন কোরআন পড়ি, তার এই ছোট্ট মেয়েটা আমার রুমে আইসা আমার সামনে বৈশা বৈশা আমার নামাজ দেখতো, আমার কোরআনের তেলাওয়াত দেখতো, আমার রবের নামের জিকির দেখতো, আর আপলক দৃষ্টিতে আমার চেহারার দিকে তাকায়া থাকতো। যেরকম সুবহানাল্লাহ বলেন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না, হেদায়েতের মালিক কে? এই মেয়েটা আপলক দৃষ্টিতে তাকাইতো, আমি যতই ইবাদত করি ও ততই মুগ্ধ হইতো। যখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ রবের নামের জিকির করতাম, ও আমার দিকে তাকাইয়া তাকাইয়া অভিভূত হইতো, আর কি যেন এক শূন্যতা আমি ওর মধ্যে বিরাজ করতে দেখছি। এইভাবে করে ও আমার কাছ থেকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতো, তোমার রবকে? আমি আমার রবের পরিচয় দিতাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার রবের পরিচয় দিতাম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমি আমার রবের পরিচয় দিতাম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও চোখ দিয়া গড়া পানি ছাড়তো, আমার কথাগুলো শুনতো, আর কেমন যেন আমার রবকে ও কলিজা দিয়া মহব্বত করতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিছুদিন পর, বেশ কিছুদিন পর এই মেয়েটা একটু বড় হয়ে যায়। হঠাৎ আমার রুমের মধ্যে একদিন দৌড়ায় আইসা, আমি রুমের ভিতরে বসে বসে কোরআন পড়তেছিলাম, ও ভিতরে ঢুইকা দরজাটা লাগায়া দিস। আমি অমনি ভয় পেয়ে যাই, একটা যুবতী মেয়ে আমার ঘরে দরজা লাগায়া দিস, না জানি উদ্দেশ্য খারাপ কিনা। আবার আমি তখন তার ডাক দিয়া কই, বোন রে, আমি তোমাকে ছোট বোনের মতো দেখি, ও বোন খবরদার খবরদার, খারাপ কোন উদ্দেশ্য তুমি আমার প্রতি লালন করবা না। মেয়েটায় কাঁদে আর বলে, ভাই তুমি কি বলো কি বলো, আমি খারাপ উদ্দেশ্যে আসি নাই। কয় তাইলে কেন ঘরের দরজা লাগাইলা? কয় আমাকে যদি তুমি ছোট বোন মনে করো, তুমি আমার বড় ভাই, তুমি কি চাইবা যে আমি জাহান্নামের আগুনে জ্বলা যাই? তুমি কি চাওনি যে আমি জাহান্নামে যাই, আমি আগুনে পুড়ে যাই? আমার গায়ে যদি আগুন লাগা যায় তুমি কি নিবাইবা না? কয় তখন আমি বললাম, হ্যাঁ বোন, আমি তোমার গায়ের আগুন নিবানের জন্য আমার জীবন বাজি রাখবো। কয় ও ভাই, আমার যদি এই অবস্থায় মরণ হয়, আমার বুঝে এসে গেছে আমি জাহান্নামের আগুনে পড়বো। তাইলে বাইরে আর দেরি করো না, কাউরে বলারও দরকার নাই, তুমি এই বন্ধ ঘরের ভিতরে, দ্রুতদার ঘরের ভিতরে তুমি আমারে এক্ষণে কালিমাটা পড়ায় মুসলমান বানায়া দাও। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি
আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি আমি যে প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল নিরাশ্রয় দুর্বল তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্বল শক্তি ও সম্বল তাই দয়াময় করো আমায় তাই দয়াময় করো আমায় দিনের অনুরাগী আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি সকলেই বলি আমিন আরো জোরে কান আমিন আমি তখন মেয়েটাকে কালিমা পড়ায়া দিলাম মেয়েটা তাড়াতাড়ি করে বের হয়ে যায় বাড়িতে কেউ জানে না সে মুসলমান হয়ে গেছে জোরে কান আল্লাহু আকবার ইমানদার খাঁটি ইমানদার আজান হয়ে গেলে দৌড়ায়া আমার ঘরে আইসা ঘরে নামাজ পড়ে না বাবা দেখবে মা দেখবে এই জন্য আমার রুমে আইসা নামাজ পড়ে আমার কয় ভাই তুমি একটু পাহারা দাও কেউ যেন না দেখে এখানে আইসা নামাজ পড়তে এখানে আইসা আমার কাছ থেকে কোরআন শিখতো আমি আমার এই ছোট বোনের মতো কোরআন শিখা দিয়া দিলাম কোরআন শিখে গেছে এখন কোরআনও পড়তে পারে মাঝে মাঝে কোরআন পড়ে মাঝে মাঝে নামাজ পড়ে এইভাবে করে আরো কয়েক বছর পার হলো হঠাৎ শুনলাম আমার বোনটা অসুস্থ হয়ে যায় আর ওই অসুস্থতার কারণে হঠাৎ এই মেয়েটা মারা যায় আমি তখন কাঁদতেছিলাম আয় আল্লাহ এই বান্দিটা হঠাৎ মারা গেল কিন্তু আমি কান্দি সে মরে গেছে এই জন্য না আমি কাঁদি এই জন্য সে যে মারা গেল সে তো মুসলমান এখন মুসলমান তার বাবা তো খ্রিস্টান তার মাও খ্রিস্টান এখন তো তারা মুসলমানের তরিকায় দাফন করবে না কারণ তারা তো জানে আমাদের মেয়ে কি খ্রিস্টান তারা তো খ্রিস্টানের মতো গোসল ছাড়া কফিনের মধ্যে বইরা তারপরে দিবে মাটি তারা তো মুসলমানের তরিকায় কাফনের কাপড়ও পরাবে না গোসলও দিবে না এই জন্য আমি কাঁদতেছিলাম কিন্তু ঠিকই তার মা বাবা এই কথাটা আমি প্রকাশও করতে পারতেছিলাম না সে মুসলমান ওই খ্রিস্টানদের কবরে খ্রিস্টানদের তরিকায় কফিনের মধ্যে ভইরা তার দাফন করে দেয় এ আমার বাবা এরপরে তার কবরটা ওই খ্রিস্টানদের কবরেই থাকে ওই মেয়েটাই আজকের এই মেয়ে যার লাশটা আজকে মদিনার জান্নাতুল বাকিতে শায়েখ আহমের কবরের ভিতরে তার চেহারা ফুটে উঠেছে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার কয় তাই নাকি কয় হ্যাঁ কয় তাইলে চলো তোমার কথা বিশ্বাস করি না আমরা ওই মেয়ের বাবার কাছে যাব কয় চলে সরকারি গোয়েন্দা পাঠায় দেয় সেই ফ্রান্সে গিয়া ওই খ্রিস্টান পরিবার এই লোকটা তাকে পরিচয় করায় দেয় যে আপনার মেয়ের কবর কোথায় কয় এই কবরস্থানে কয় কোথায় কফিনে রাখছেন কয় এই কফিনে কয় আমাদের একটু সরকারি কাজে এই কবরটা একটু চেক করতে হবে আপনার মেয়ের লাশ আমরা মদিনার জান্নাতুল বাকি যে কবরস্থানটা হলো জান্নাতের বাগান ওই জান্নাতুল বাকিতে আপনার মেয়ের কবরটা আমরা দেখতে পাই আপনার মেয়ের লাশটা আর একজন বড় বুজুর্গ শায়েখ আহমের কবরের মধ্যে আপনার মেয়ের লাশটাকে আমরা খুঁজে পেয়েছি জোরে কোন সুবহানাল্লাহ ওরা কয় দূর মিয়া মদিনা তোর দিনা বুঝি না আমার মাইয়া এখানে শুয়েছে আমার মাইয়া মদিনায় যাবো কি লেগা এটাই আমরা পরীক্ষা করব দেখবো কবরটা খনন করে আপনার মেয়ে কবর আছে কি খ্রিস্টানদের কবরস্থান কফিন দেওয়া ওই কবরস্থানে গিয়া সরকারি প্রশাসনিক ভাবে যখন কবরটা খনন করা হয় খুইলা দেখে খায় ওই কাঠের বানানো কফিন
কফিন, ওই কফিনের ভিতরে তার মেয়ে নাই। কফিনটা খুলে দেখে কফিনের ভিতরে ওই যে ইরাকের বড় শায়েক অখাম, বড় বুজুর্গ, ওই শায়েক অখামের কবরটা, শায়েক অখামের লাশটা ওই কফিনের ভিতরে ভরা দেখা যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মরণ থেকে যতই পালাও, ওরে মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। অর্থাৎ অবাক হয়ে গেল, আরে আমার মেয়ের লাশ থাকার কথা, এখানে আবার শায়েক অখামের লাশ, যার মদিনায় দাফন করছে জান্নাতুল বাকি কবরস্থানে, এই লাশ কি করে কফিনের মধ্যে ঢুকলো? এবার ওরা চিন্তায় পড়ে গেল, হায় হায়, তাইলে তালাশ করে দেখো এই শায়েক অখামের আমল কেমন ছিল। আমরা তো তারা বুজুর্গ ভাবতাম, কিন্তু এই দশা কেন? তার কবর কেন খ্রিস্টানদের কবরস্থানে, আর এই মেয়ের কবর কেন জান্নাতুল বাকিতে? কারণটা কোথায় বুঝলাম না। তথ্য নেয়, সবাই কয় না শায়েক অখাম বড় 100% 100% ভালো মানুষ, কয় না দূরের মানুষের কাছে শুনলে হবে না, তার বিবির কাছে শুনতে হবে। কারণ একজন বিবি জানে তার স্বামী কত বড় বুজুর্গ না বেজির্গ, ঠিক না বা ঠিক জোরে? কারণ বিবির কাছে কোনোদিন আসল চরিত্র লুকানো যায় না। সমাজে গিয়ে চরিত্র লুকানো যায়, কিন্তু ঘরের ভিতরে চরিত্র লুকানোর কোনো রাস্তা নাই। দৌড়ায় গেছে তার বিবির কাছে। বিবি ডাক দেয়া কয়, আমার স্বামী 100% বুজুর্গ ভালো মানুষ, কোনোদিন আল্লাহর হুকুম ছাড়ে নাই, নবীর তরিকা ছাড়ে নাই। আমার স্বামী 100% নামাজি মানুষ, আল্লাহওয়ালা মুত্তাকি মানুষ। তবে আমার স্বামীর একটা জিনিস একটু ভুল ছিল। কয় কি জিনিস? কয় আমার স্বামী সব হুকুম মানতো, কিন্তু যখন আমরা স্বামী স্ত্রী মেলামেশা করতাম, খুব খেয়াল করেন, আমার স্বামী যখন আমার সাথে মেলামেশা করত শীতের রাতে, পৌষ মাইশা দিনে, ফজরের আগে যখন আজান দিলে ঠান্ডা পানি দা গোসল করে নামাজে যাওয়া লাগতো, তখন আমার স্বামী মাঝে মাঝে কইতো যে ইসলামের সব কিছুই আমার ভালো লাগে, কিন্তু এই ঠান্ডা পানি দিয়া গোসল করাটা এটা আমার কাছে ভালো লাগে না, এটা কষ্ট হয়। অথচ খ্রিস্টান ধর্মে গোসলের কোনো বালাই নাই। এখানে তিনি খ্রিস্টানদের ধর্মকে প্রাধান্য দিত, সেখানে গোসলের বালাই নাই। আর আমাদের মুসলিম ধর্মে গোসল করা লাগে, এটা তার কাছে কষ্ট মনে হইতো। কিন্তু আমার স্বামী জীবনে একদিন গোসল মাইট দেয় নাই, গোসল করে ফজরের নামাজও পড়ছে। খালি হাত্তা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরাপুরি মুসলমান হয়ে কবরে যাও। কিছু তরিকা মানলা ইসলামের, কিছু তরিকা মানলা হিন্দুদের, কিছু মানলা খ্রিস্টানদের, খবরদার মুসলমান হতে পারো নাই। সর্বক্ষেত্রে সর্ব জায়গায় তরিকা মানতে হবে ইসলামের, কথা ঠিক না ব্যাঠিক? যেটা এই একটা তরিকা না মানার কারণে যদি তার মুসলমানের কবর যদি খ্রিস্টানের কবরে চলে যায়, আর ওই যে মেয়েটা খ্রিস্টানের মেয়ে, গোপনে মানাই না, আল্লাহর ভালোবাসে, নবীর ভালোবাসে, তার কবর যদি মদিনায় আসতে পারে, ও মুসলমান, তুমি কি ভাবছো তোমাকে ওই কবরে যাওয়া লাগবে না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? তুমি গান পছন্দ করো না ওয়াজ পছন্দ করো? তুমি কি কোরআন তেলাওয়াত পছন্দ করো নাকি গীতা পছন্দ করো? তুমি আলেম পছন্দ করো নাকি কোনো হিন্দু মশাইরা পছন্দ করে? এটা জানে কি? আরো জোরে কান, জানে কে? আল্লাহ। খবরদার খবরদার ও মুসলমান ভাই, মরণ থেকে পালাইতে পারবা না। আমি শেষ কথা বলে বিদায় নিব যুবক।